আল্লাহ যদি বলে বান্দা আমার দেওয়া চোখে আমার ঘর কেন দেখলাম, আমার দেওয়া চোখে গত 1 বছরে কোনোদিন আমার কোরআনের একটা পৃষ্ঠা কোনোদিন কেন দেখলা না, আপনি কি বলবেন? কি বলবেন বলেন? লিসানান, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বলেন দিছি কিনা? আল্লাহ যদি বলেন বান্দা আমার দেওয়া এই জিহ্বা এর বিনিময়ে আমি কি একটা জিকির পেলাম না, আমার নামটা কি একটাবার উচ্চারণ হতে পারলো না, আপনি কি বলবেন? বলো না ভাইয়া। আজ সারাদিন যার মুখে একবার মালিকের নাম উচ্চারণ হলো না, তুমি কি জবাব দিবা? এজন্য মনে রাখবেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছেন, আমার বান্দা আমার দেওয়া প্রতিটি নিয়ামত আমি আলাদা 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 তোমাকে জিজ্ঞেস করি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী ও হযরত ওমরকে বলছে, ওমর জিন্দেগিতে যতটা খেজুর খাইছো প্রত্যেকটা খেজুরের শুকর কি আদায় করছো? আল্লাহ তাআলা সেটা জিজ্ঞেস করেন। আল্লাহর নবী বলছে, ওমর জিন্দেগিতে যত ঢোক পানি খাইছো প্রতি ঢোক পানির নিয়ামতের শুকর কি করছিলা? আল্লাহ এটা জিজ্ঞেস করেন। আপনি কি ভাবছেন? আল্লাহ তাআলা এখন ছেড়ে দিয়েছেন, তা আল্লাহ বলে রাখছে দেখা। আল্লাহ নিজে বলছে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আমি তোমাদের ভালো মন্দের পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, সৌভাগ্য দুর্ভাগ্যের পার্থক্য করার জন্য মিকাতা একটা ওয়াক্ত, একটা সময়, হাসরের একটা মাঠ, কিয়ামতের একটা সময়, পরকালের একটা বিচার দিবস নির্ধারণ করে রাখছি। এই জন্য না এখন মাতি না। কথা বোঝেন নাই আপনি? আল্লাহ বলেন আমি এমনি খাইতে দিছি। এই দুনিয়াটা আল্লাহর একটা আম দস্তরখান, মানে খোলা দস্তরখান এই জমি। আল্লাহ বলেন এটা আমি বিছায় রাখছি, দেখো না দস্তরখানের মতো, এটা আমি খুলে রাখছি, সবাইকে এখানে ভোগ করার অনুমতি দিছি। ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও, সেজদা দিলেও সেজদা না দিলেও, মুসলমান হলেও কাফের হইলেও, এমনকি মানুষ হোক জানোয়ার হোক, সবার জন্য আল্লাহর এই জমিনে উপভোগ করা, দুনিয়া ভোগ করা, জমিনের সম্পদ ভোগ করার অধিকার আল্লাহ বলেন আমি সবাইকে দিয়ে রাখছি। এজন্য রোদ বৃষ্টি আলো বাতাস আগুন পানি সকাল দুপুর আলো হাতা বাতাস সবকিছু সবার গায়ে লাগে, উপভোগ করে। কিন্তু আল্লাহ বলেন কসম বান্দা আমার আখিরাতের নিয়ামত, আমার জান্নাতের নিয়ামত সেজদা ছাড়া, কোরআন ছাড়া, গোলামি ছাড়া, বন্দেগী ছাড়া 1 ইঞ্চি 1 সুতাও কাউকে দেব না। এখন খাও, এখন দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই। তুমি যেমন দুনিয়া ভোগ করো, জানোয়ারও তো দুনিয়া ভোগ করে। কথা বলেন। গবেষকদের কথা হলো, প্রকৃতি গবেষক যারা, প্রাণীবিদ্যা গবেষক যারা, একটি হাতি একদিনে 250 কেজি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আপনার চাইতে বেশি না কম? একটি তিমি, সাগরের একটা তিমি 200 জন শক্ত সামর্থ্য পুরুষ এক বেলা যেই খাবার খায় মাছ গোস্ত, একটি সাগরের তিমি এক বেলা এক ঢোকে 1 লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। তাহলে আপনি কি দুনিয়া বেশি ভোগ করতেছেন? কথা বলেন না কেন? বাঘ ভাল্লুক চতুষ্পদ জন্তুগুলো দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতেছে না? তো আপনি বেশি কি পাইলেন? আপনার বাড়ি যদি হয় 20 শতক জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দরবনটা। কথা বলেন না কেন? পদ্মার ইলিশের এরিয়া পুরা পদ্মা নদীটা। তাহলে আপনি বেশি কিতা? আপনি কিতা বাড়ি লিয়ে ফুডাঙ্গিরি মারেন? কথা বলেন না কেন? আপনি বেশি কি পাইলেন? আল্লাহ তাআলা বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলে বান্দা তামাম দুনিয়াটাও যদি তোমাদেরকে দেই তাও তো কালিল, সামান্য, সামান্য, কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ বলে দুনিয়া এটা তো খেলতামশা। অর্থাৎ বান্দা বিল্ডিং করে, আল্লাহ কয় তামসা করে। কি করে? তামসা করে, তামসা। এতে জমি কিনে, আল্লাহ তোমার তামসা না। সেজদা কই? গোলামি কই? বন্দেগী কই? জিকির কই? আখিরাত কই? যাকাত কোথায়? হজ কোথায়? আমার গোলামি কোথায়? আল্লাহ বলে এগুলো যার জীবনে নাই সে তো আসলে মালাঠোলা নিয়া তামসা না করে, মালাঠোলা। এজন্য বাপ এই আয়াতের তাফসীর করার জন্য এই কথাগুলো আমার বলা হয়ে গেছে।
আমি শুধু এবার তর্জমাটা বলি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা বলেন আমার একজন প্রিয় বান্দা ছিল লোকমান, আমি আল্লাহ তাআলা তাকে হিকমত দান করছিলাম। এই লোকমান আল্লাহর একজন নেক বান্দা ছিল, যে ছিল একজন কৃতদাস আইয়ুব আলাইহিস সালামের জামানায়, যে কাঠের কাজ করত। আল্লাহ তাআলা বলে কিন্তু কৃতদাস হওয়ার পরেও, কাঠের কাজ করার পরেও আমার বন্দিগি পুরাপুরি করত এবং আমার এক বিন্দু নাফরমানি কখনো করে নাই। যেন আমি খুশি হয়ে একদিন রাত গভীরে ফেরেশতার মাধ্যমে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাকে আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত হিকমত, এটা আল্লাহ বলেন আমি তাকে দান করলাম।